পশ্চিমাদের নাকের ডগায় রাশিয়ার হুঙ্কার, কাতার বন্দরে পুতিনের চূড়ান্ত বার্তা। পারস্য উপসাগরের নতুন সম্রাট রাশিয়া, কাতার থেকে ইরান, সবই কি পুতিনের নিয়ন্ত্রণে? গভীর সমুদ্রের নীল জলরাশি চিরে এগিয়ে আসছে বিশালকায় সব স্টিলের দৈত্য। রাশিয়ার পতাকাবাহী এই যুদ্ধ জাহাজগুলো যখন কাতারের হামাদ বন্দরে দিগন্তে দৃশ্যমান হল, তখন মুহূর্তেই বিশ্ব রাজনীতির সমীকরণে বড় আলোচনা শুরু হল। কেন হঠাৎ মরুভূমির দেশ কাতারে রাশিয়ার এই রণসজ্জা? কেনই বা একের পর এক রুশ যুদ্ধজাহাজ নোঙর পড়ছে পারস্য উপসাগরের বুকে? একদিকে যখন উত্তাল ইরান, অন্যদিকে ইউক্রেন যুদ্ধের দগদগে ক্ষত, ঠিক এই গুরুত্বপূর্ণ সময়ে রাশিয়ার এই বিশাল সামরিক উপস্থিতি কি নিছকই পোশাকি প্রদর্শনী, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত? আজ আমরা ডুব দেব ভূ রাজনীতির সেই গভীর রহস্যে, যেখানে রাশিয়ার প্রতিটি চাল যেন দাবার বোর্ডের এক একটি হিসেবি পদক্ষেপ। এই মুহূর্তে রাশিয়ার নৌবহরের যে ছবিগুলো আমাদের সামনে আসছে, তা কোনো সাধারণ ঘটনা নয়। এটি হলো রাশিয়ার পাওয়ার প্রজেকশন বা শক্তি প্রদর্শনের একটি দিক। বিশ্বকে তারা ইঙ্গিত দিচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞা আর হাজার হাজার মাইল দূরত্ব রাশিয়ার কাছে বড় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। এই যুদ্ধজাহাজগুলো রাশিয়ার কৌশলগত পরিবহন সক্ষমতার একটি বাস্তব উদাহরণ। তারা বোঝাতে চায় তাদের লজিস্টিক সিস্টেম কতটা কার্যকর, যে তারা স্বল্প সময়ের নোটিসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভারী যুদ্ধাস্ত্র ও প্রয়োজনীয় রসদ পৌঁছে দিতে সক্ষম। এটি শুধু কাতারকে নয়, বরং পুরো ন্যাটোর দিকেও একটি পর্যবেক্ষণযোগ্য বার্তা। রাশিয়া যেন বলছে, আমরা শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ নই, আমরা এখনও বিশ্বমঞ্চে সক্রিয়। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের সাথে এর সম্পর্ক কি? আপনারা জানেন, বর্তমান ইরানের রাজপথ উত্তাল। অভ্যন্তরীণ অস্থিতিশীলতায় যখন ইরান চাপের মুখে, তখন তার ঠিক পাশেই কাতারে রাশিয়ার এই উপস্থিতি অনেকের কাছে তাৎপর্যপূর্ণ। ইরান রাশিয়ার দীর্ঘদিনের মিত্র। রাশিয়ার এই আগমন কি ইরানের বিদ্রোহীদের বা ইরানের শত্রুদের প্রতি কোনো বার্তা? অনেকে ধারণা করছেন, পারস্য উপসাগরে রাশিয়ার এই অবস্থান আসলে ইরানের নিরাপত্তা পরিমণ্ডলকে শক্তিশালী করার একটি কৌশল হতে পারে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে রাশিয়ার এই প্রভাব বিস্তার ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকার একক আধিপত্যের ধারণা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। রাশিয়ার এই আয়রন কার্টেন বা কৌশলগত প্রভাব এখন রাশিয়ার সীমানা ছাড়িয়েও আরবের বালিয়াড়িতেও আলোচনায় এসেছে। কাতার এক অদ্ভুত দেশ। একদিকে তারা আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে রাশিয়ার সাথেও তাদের সম্পর্ক এখন জোরালো। এই প্রদর্শনীতে রাশিয়ার অংশগ্রহণ একটি কূটনৈতিক সাফল্য হিসেবেও দেখা হচ্ছে। রাশিয়ার জন্য এটি এক ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী। তারা দেখাতে চায় তাদের জাহাজগুলো কত আধুনিক, তাদের মিসাইল সিস্টেম কতটা উন্নত। কিন্তু পর্দার আড়ালে আলোচনা হচ্ছে অন্য কিছু। কাতারের বন্দরে রাশিয়ার এই জাহাজগুলোর লঞ্চিং আসলে একটি মহড়া। কাতার থেকে রাশিয়ার এই উপস্থিতি হরমুজ প্রণালীর দিকেও নজর রাখছে, যেখান দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি তেল পরিবাহিত হয়। অর্থাৎ রাশিয়া যদি এখানে শক্ত অবস্থান তৈরি করতে পারে, তবে বৈশ্বিক জ্বালানি বাজারে তাদের প্রভাব বাড়তে পারে। এবার আসি সেই চাঞ্চল্যকর প্রশ্নে, বড় কোনো আশঙ্কা কি সত্যিই আছে? সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইতিহাসে দেখা গেছে যখনই কোনো পরাশক্তি দূরবর্তী বন্দরে বড় আকারের যুদ্ধ জাহাজ মোতায়েন করে, তার পেছনে সাধারণত দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে। এটি কি তবে মধ্যপ্রাচ্যে কোনো নতুন সামরিক জোটের ইঙ্গিত, নাকি কাতার ও ইরানকে ঘিরে রাশিয়া কোনো বড় ধরনের কৌশলগত প্রস্তুতি নিচ্ছে? রাশিয়ার এই রণতরীগুলোর ভেতরে কি আছে তা প্রকাশ্যে কেউ নিশ্চিতভাবে জানে না। সেখানে কি উন্নত প্রযুক্তির ড্রোন রয়েছে, নাকি এমন কোনো ব্যবস্থা যা পশ্চিমা নজরদারি ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম? কিন্তু রহস্যের শুরু ঠিক এখান থেকে। যখন বিশ্বের মিডিয়া রাশিয়ার এই উপস্থিতিকে সাধারণ সামরিক প্রদর্শনী বলে প্রচার করছিল, ঠিক তখনই স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল এক ভিন্ন দৃশ্য। হামাদ বন্দরের কয়েক নটিক্যাল মাইল দূরে সাগরের গভীরে রাশিয়ার কয়েকটি সাবমেরিন বা ডুবোজাহাজের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কেন এই কৌশলগত নীরবতা? কেন এই বিশাল যুদ্ধজাহাজগুলোর আড়ালে পানির নিচে অবস্থান করছে রুশ সাবমেরিনগুলো? এটি কি কেবল কাতারকে সুরক্ষা দেওয়া, নাকি পুরো পারস্য উপসাগরের নজরদারি বাড়ানোর একটি পরিকল্পনা? এবার নজর দেওয়া যাক উত্তাল ইরানের দিকে। তেহরানের রাজপথ যখন আন্দোলনের উত্তাপে আলোচিত, তখন ইরান সরকার রাশিয়ার দিকে কূটনৈতিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। ভূরাজনীতির বিশ্লেষকরা বলছেন, কাতারের রাশিয়ার এই যুদ্ধজাহাজ লঞ্চ করার একটি উদ্দেশ্য হতে পারে ইরানের উপর সম্ভাব্য যে কোনো বিদেশি হস্তক্ষেপকে নিরুৎসাহিত করা। কল্পনা করুন, ইরান যখন ভেতর থেকে চাপের মুখে, তখন তার ঠিক পাশেই কাতারে রাশিয়ার এই সামরিক উপস্থিতি মানে হলো শত্রুপক্ষকে ইঙ্গিত দেওয়া ইরানের বিষয়ে যে কোনো পদক্ষেপে রাশিয়ার প্রতিক্রিয়া থাকতে পারে। এটি কি তবে রাশিয়ার পক্ষ থেকে ইরানকে দেওয়া এক ধরনের অনঅফিসিয়াল নিরাপত্তা সমর্থন? আর এই সমর্থনের বিনিময়ে রাশিয়া কি পারস্য উপসাগরের দীর্ঘমেয়াদী উপস্থিতির সুযোগ খুঁজছে? আপনারা জানলে অবাক হবেন,
কাতারের এই বন্দরে রাশিয়ার যে জাহাজগুলো এসেছে তার মধ্যে একটি বিশেষ জাহাজ রয়েছে যার নাম অ্যাডমিরাল গর্শকভ সমগোত্রীয় আধুনিক রণতরী। এটি বহন করতে সক্ষম রাশিয়ার উন্নত জিরকন হাইপারসনিক মিসাইল, যার গতি শব্দের চেয়েও প্রায় 9 গুণ বেশি বলে জানানো হয়। বর্তমান বিশ্বের অনেক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এই ধরনের অস্ত্রকে শনাক্ত করা ও প্রতিহত করা অত্যন্ত কঠিন বলে মনে করা হয়। এই ধরনের অস্ত্র কাতারে আনার অর্থ কী? রাশিয়া কি বোঝাতে চাইছে তাদের পরিবহন শক্তি শুধু সৈন্য বা ট্যাঙ্ক বহনেই সীমাবদ্ধ, বরং তারা স্বল্প সময়ের নোটিসে অত্যন্ত শক্তিশালী অস্ত্র মোতায়েন করতে সক্ষম? এই শক্তির প্রদর্শনী কি তবে মার্কিন নৌবহরের পঞ্চম বহরের আধিপত্যকে কৌশলগতভাবে চ্যালেঞ্জ করার একটি বার্তা? রাশিয়ার এই পদক্ষেপের গভীরে রয়েছে আরও একটি বড় ইঙ্গিত। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, যারা একসময় আমেরিকার উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল, তারা এখন কেন বিকল্প শক্তির দিকে নজর দিচ্ছে? কাতারের এই বন্দরে রাশিয়ার এই যুদ্ধজাহাজগুলোর লঞ্চিং অনেকের কাছে মুসলিম দেশের নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। রাশিয়া এখানে নিজেকে একজন সম্ভাব্য অংশীদার হিসেবে উপস্থাপন করছে। তারা বোঝাতে চাইছে সংকটের সময় তারা আঞ্চলিক মিত্রদের পাশে দাঁড়াতে আগ্রহী। এই নতুন মেরুকরণ কি মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমার একটি ইঙ্গিত? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে আলোচনা করা যাক। এটি কি কোনো বড় সংঘাতের প্রস্তুতি? সামরিক বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন রাশিয়ার এই যুদ্ধজাহাজগুলোর গতিবিধি শুধু বন্দরের ভেতরেই সীমাবদ্ধ নয়। তারা মাঝে মাঝে গভীর সমুদ্রে এমন কৌশলগত মহড়া দিচ্ছে যা সাধারণত উচ্চমাত্রার প্রস্তুতির অংশ হিসেবে দেখা হয়। কাতার বর্ডারের কাছাকাছি যখন রাশিয়ার এই তৎপরতা, তখন কি আমরা ধরে নিতে পারি যে 2026 সাল বিশ্ব ইতিহাসে একটি বড় পরিবর্তনের বছর হতে পারে? রাশিয়া কি চায় ইউক্রেন যুদ্ধের চাপ অন্য অঞ্চলে ছড়িয়ে দিয়ে পশ্চিমা শক্তিকে কৌশলগতভাবে ব্যস্ত রাখতে? যদি তাই হয়, তবে কাতার এবং ইরান হয়ে উঠতে পারে এই নতুন ভূ-রাজনীতির কেন্দ্রবিন্দু। গল্পের শেষ কোথায় তা এখনও অজানা, তবে রাশিয়ার এই তৎপরতা প্রমাণ করে তারা এখন আর একক কোনো অঞ্চলে সীমাবদ্ধ থাকতে চায় না। তারা সাগরের নোনা জল আর মরুভূমির তপ্ত বালিতে নিজেদের উপস্থিতির চিহ্ন রেখে যাচ্ছে। কাতারের বন্দরে রাশিয়ার এই যুদ্ধজাহাজগুলোর উপস্থিতি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত কৌশলের অংশ, যার পরিচালক ক্রেমলিনে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইরানকে কৌশলগত অংশীদার করা, কাতারকে মিত্র হিসেবে দেখা আর আমেরিকাকে কূটনৈতিকভাবে চ্যালেঞ্জ করা, এই বহুমুখী কৌশল রাশিয়াকে কতদূর এগিয়ে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আজকের এই উত্তেজনাপূর্ণ বিশ্লেষণের গভীরে গিয়ে আমরা যা দেখলাম তা কি শুধু রাশিয়ার সামরিক সক্ষমতার প্রদর্শন, নাকি এর পেছনে লুকিয়ে আছে জটিল কূটনৈতিক সমঝোতা? রাশিয়ার এই হাইপারসনিক সক্ষমতার সামনে ন্যাটোর নৌবহর কিভাবে প্রতিক্রিয়া করবে? আর ইরানের এই উত্তাল সময়ে রাশিয়ার উপস্থিতি তেলের বাজারে প্রভাব ফেলবে? আপনার যুক্তি কি বলে? কমেন্টে জানান আপনার মতামত। আমাদের এই স্পেশাল ইনভেস্টিগেশন যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। বিশ্বের পরিবর্তনশীল খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে আরও একটি বিশ্লেষণ নিয়ে। সাবধানে থাকবেন, সজাগ থাকবেন।